ভানগড় কেল্লা। আরাবল্লী পর্বতের সবুজ অন্ধকারে ঘেরা এই দুর্গটি এতটাই ভুতুড়ে তকমা নিয়ে নিয়েছে যে কর্তৃপক্ষ নোটিশ লাগিয়ে দিয়েছে, সূর্যাস্তের পর কোনো মতেই এখানে প্রবেশ করা যাবে না। বিশ্বের সেরা 10টি ভুতুড়ে স্থানের মধ্যে এটিকে অন্যতম ধরা হয়। ভারতের ভৌতিক স্থানগুলির মধ্যে প্রথমে রয়েছে ভানগড় কেল্লা। ইতিহাস থেকে জানা যায়, সম্রাট আকবরের সেনাপতি মান সিংয়ের ছোট ভাই মাধো সিংয়ের জন্য সপ্তদশ শতাব্দীতে এই দুর্গটি নির্মাণ করা হয়েছিল। ভুতুড়ে হলেও একদিকে যেমন রয়েছে গা ছমছমে নিস্তব্ধতা, অন্যদিকে রয়েছে প্রাকৃতিক নীরব সৌন্দর্য। রাজস্থানের এই ভানগড় কেল্লা ইতিহাস বহন করলেও ক্রমে ক্রমে হয়ে উঠেছে ভৌতিক স্থান। এই কেল্লার চারপাশে কোনো জনবসতি নেই। এই কেল্লা নিয়ে বিভিন্ন মানুষের মধ্যে বিভিন্ন রকম কথা শোনা যায়। অনেকে রাত্রিবেলায় এই কেল্লাতে নুপুরের আওয়াজও শুনতে পায়, আবার অনেকে বাচ্চা ছেলের কান্নার শব্দ শুনতে পায়। এই কেল্লাতে বিকেল 5টির পর কোনো পর্যটক ভিতরে থাকতে দেওয়া হয়নি। স্থানীয়দের মতে কয়েকবার কিছু দুঃসাহসিক রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করেছিল, কিন্তু তারা ফিরে আসেনি। এইসব নানান ঘটনার পর কেল্লাটিকে অভিশপ্ত তকমা দেওয়া হয়। পর্যটকরা সেখানে গেলেও সূর্যাস্তের আগেই কেল্লা থেকে বেরিয়ে আসে। ভানগড় ভুতুড়ে জায়গাতে পরিণত হয় এই নিয়ে অনেক গল্প শোনা গেলেও দুটি গল্পকে বিশেষভাবে ধরা হয়। একটি হচ্ছে সাধু বালুনাথ এবং অপরটি হচ্ছে রাজকন্যা রত্নাবতীকে নিয়ে। প্রথমটি হলো, ভগবন্ত সিং যখন কেল্লাটি তৈরি করতে যাচ্ছিল তার পাশেই ছিল সাধু বালুনাথের আশ্রম। সাধু বালুনাথ এই কেল্লা তৈরিতে বাধা দেয় এবং পরবর্তীকালে রাজি হয়, কিন্তু বালুনাথ শর্ত দেয় যে যদি কেল্লার ছায়া আশ্রমে পড়ে তাহলে সম্পূর্ণ কেল্লাটি নষ্ট হয়ে যাবে। ভগবন্ত সিং এই শর্তে রাজি হলেও শর্তটি রক্ষা করতে পারেন এবং কেল্লাটির ছায়া আশ্রমে পড়ে এবং আশ্রমটি ধ্বংস হয়ে যায়। অপরদিকে আরেকটি গল্প, রাজকুমারী রত্নাবতী। 18তম জন্মদিনে অনেক জায়গা থেকে তার বিয়ের প্রস্তাব আসতে থাকে। সেই ভানগড় দুর্গের পাশেই ছিল এক তান্ত্রিকের আশ্রম। সে রাজকুমারীকে পছন্দ করত। রাজকুমারীকে বশ করার জন্য একটি সুগন্ধির বোতলে মন্ত্র প্রয়োগ করে রাজকুমারীর কাছে পাঠিয়ে দেয়, কিন্তু রাজকুমারী সেটি কোনো মতে বুঝতে পারে এবং বোতলটি পাথরের উপর ছুঁড়ে মারে এবং সেই পাথরটি তান্ত্রিকের মাথার উপর পড়ে এবং তান্ত্রিকের মৃত্যু হয় এবং মৃত্যুর আগে অভিশাপ দিয়ে যায়। এই অভিশাপটি হলো, রাজপরিবারের কাউকে বাঁচতে দেবে না। তার কিছুদিনের মধ্যেই ভানগড়ের সঙ্গে আজমগড়ের যুদ্ধ হয় এবং অভিশাপের কারণে ভানগড় নির্মূল হয়ে যায়। স্থানীয়দের বিশ্বাস, এই কেল্লায় রাজকুমারী
এবং তান্ত্রিকের অতৃপ্ত আত্মা এখনও রাত্রে কেল্লায় ঘুরে বেড়ায়। আপনাদের মতে কোন ঘটনাটি সত্য কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।